বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমার আজকের রেসিপি শীতের স্পেশাল বাটা মশলায় লোভনীয় স্বাদের দেশি পাতি হাঁসের মাংস রান্না। শীতকালে তো হাঁস অনেকেই রান্না করে থাকেন, তবে আমি যেভাবে হাঁস রান্না করতে পছন্দ করি সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই হাঁসের মাংসের সঙ্গে আমি সার্ভ করেছি চালের রুটি। সো ইফ ইউ লাইক মাই রেসিপি, ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও। নাও লেটস গেট স্টার্টেড। এখানে এই দেশি পাতি হাঁসের ওজন 1.5 কেজি আছে। এবার কিছু মশলা শিলপাটায় বেটে নিব। এখানে আছে পেঁয়াজ 1 টেবিল চামচ, জিরা 6-7টি শুকনো মরিচ, 1.5 টেবিল চামচ ধনিয়া। প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিলাম। এবার কেটে ধুয়ে রাখা আলু ভেজে নিব। আলু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। আলু ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। তো আলু উঠিয়ে নিলাম। প্যানে আরও কিছুটা সরিষার তেল অ্যাড করলাম। দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিব। দিচ্ছি এলাচ, দারুচিনি, লবঙ্গ। দুটি তেজপাতা। পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছি। সামান্য পানি অ্যাড করলাম। দিচ্ছি পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা। এখানে শুকনো মরিচ বাটার পর পেঁয়াজ বাটা হয়েছিল, এই কারণে পেঁয়াজের রং লালচে হয়েছে। শুকনো মরিচ বাটা, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, স্বাদ অনুসারে লবণ, হলুদের গুঁড়ো 2 চা চামচ। এবার এই মশলা মিডিয়াম ফ্লেমে 10 মিনিট খুব ভালো মতো কষিয়ে নিব। এতে করে বাটা মশলার কোনো রকম র স্মেল থাকবে না। মশলা প্রায় 10 মিনিট ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করছি কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস। এবার এই মাংস মশলার সঙ্গে প্রায় 45 থেকে 50 মিনিট খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। হাঁসের মাংস যত বেশি কষানো হবে খেতে তত বেশি টেস্টি হবে। তো ফিরে আসছি 50 মিনিট পর। হাঁসের মাংস বেশ কিছুটা সময় ধরে খুব ভালো মতো কষানো হয়েছে। দেখেছেন কি সুন্দর ডার্ক ব্রাউন কালার এসেছে। এবার ঝোলের জন্য গরম পানি অ্যাড করলাম। এখন দিচ্ছি ভেজে রাখা আলু। এবার ঢেকে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর ফিরে এলাম। এখন হাঁসের মাংস পুরোপুরি রান্না হয়ে গিয়েছে।
এখানে এলাচ, দারুচিনি, হাফ চা চামচ জিরা একটু ভেজে বেটে নিয়েছি, তো এটি অ্যাড করলাম। এখন এই বেটে নেওয়া গরম মশলা দেওয়ার পর এই হাঁসের মাংস আরও 2 মিনিট রান্না করব। তো 2 মিনিট রান্না করে নিয়েছি, এখন চুলা অফ করে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি লাইক, শেয়ার এবং পেজটি ফলো করবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফেজ।